আজকে আমার পছন্দের রেসিপি শেয়ার করব আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। ছোট চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই পরিবেশন করতে পারে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে এখানে কিছু কচুরলতি কেটে নিয়েছি আর খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে রান্নার জন্য চুলার কাছে চলে এসেছি। চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের পরিমাণটা বলছি না, আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি নিয়ে নেবেন। আর এভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এই যে পর্যায়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি লালচে কালার করে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে। তো তেলের ভিতরে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে ভাজা শেষ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। এরপরে বাকি মশলাগুলি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কয়েকটি কাঁচামরিচ কেটে আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা এভাবে তৈরি করে খেতে পারেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। কচুরলতিটা এই পর্যায়ে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে। দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিব। পানির পরিমাণটা বুঝে দিতে হবে যাতে কচুরলতিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পরে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিব। আর এই পর্যায়ে চাইলে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। আরও সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিব। এভাবে করে আরও 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিব। আর দেখুন এটা দেখতে এখনই কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এ ধরনের কচুরলতি খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর আপনাদেরকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিব যে রান্নার পর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটি সার্ভিং বাটিতে আমি কচুরলতিগুলি উঠিয়ে নিয়েছি। আর দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন।